আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আযীমিল ইহসান ওয়াসি'il ফাদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আর-রাহিমুর রাহমান আল-কারীমুল মান্নান ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাইয়্যিদু ওয়ালাদি আদনান উনজিলা আলাইহিল কুরআন في شهر رمضان وشرف بالنبوة وعلم البيان صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিজেকে সবর ধৈর্যের সাথে নিজেকে আটকে রাখো সেই সকল লোকদের সাথে যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে তার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে, আর দুনিয়ার শোভা সৌন্দর্যের আশায় তাদের থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকাইও না, আর তার আনুগত্য করো না যার কলবকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, আর সে তার খেয়াল খুশির অনুসরণ করেছে, আর তার সব বিষয় হচ্ছে বিনষ্ট। হে নবী, আপনি বলুন, হক সত্য আমার রবের পক্ষ থেকে, অতএব যে চায় সে যেন ঈমান আনে, যে চায় সে যেন কুফরি করে। নিশ্চয় আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন আগুন, জাহান্নামের এমন আগুন যার প্রাচীর সব দিক থেকে তাদেরকে ঘিরে রাখবে, আর যখন তারা পানি চাইবে তাদেরকে এমন পানি দেয়া হবে যা গরম তামার মতো, সীসার মতো, যা তাদের চেহারা ঝলসে দিবে। কত নিকৃষ্ট পানি আর কত মন্দ এই আশ্রয়স্থল। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, তাদের সুন্দর আমল এর পুরস্কার আমি বিনষ্ট করব না। তাদের জন্য রয়েছে এমন স্থায়ী জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের কঙ্কর দ্বারা, এবং তাদেরকে পরিধান করানো হবে এমন সবুজ পোশাক, মোটা বা হালকা রেশমির কাপড়ের, এবং তারা হেলান দিয়ে থাকবে জান্নাতি আসনগুলোতে। কত উত্তম এই পুরস্কার আর কত সুন্দর এই আশ্রয়স্থল। ইমাম মুসলিম শাখার মনসুরা এ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিস উপস্থিত এই শাখার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি,
সূরাতুল কাহাফ থেকে 4টি আয়াত 28, 29, 30 এবং 31 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে সবরের সাথে ধৈর্যের সাথে একজন ঈমানদারকে তার জীবন কাটাতে হয়। সবরের সাথে ইবাদত করতে হয়, সবরের সাথে গুনাহ ত্যাগ করতে হয়, সবরের সাথে ধৈর্যের সাথে বিপদ আপদ মুসিবতের মোকাবেলা করতে হয়, সবরের সাথে কোরআনের প্রত্যেকটা হুকুম মানতে হয়, ধৈর্যের সাথে কোরআন শিখতে হয়, শিখাতে হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী জীবন যাপন করতে হয়। ফলে যারা নেক আমল করবে তাদের জন্য কেমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, আর যারা সবর করে নেক আমল করবে না বরং খেয়াল খুশি অনুযায়ী জীবন যাপন করবে তাদের জন্য কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন অপেক্ষা করছে। জান্নাত এবং জাহান্নাম নিয়েও আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সবর হচ্ছে সফলতার চাবিকাঠি। মূলত শুধু সিয়াম নয়, শুধু সালাত নয়, প্রত্যেকটা ইবাদত অনেক সবর করতে হয়, মনের সাথে অনেক জিহাদ করতে হয়, অনেক সংগ্রাম করে করে আল্লাহর হুকুমগুলো মানতে হয়। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের রব, সুতরাং তার ইবাদত করো। ওয়াসতাবির লিইবাদাতি, এবং আমৃত্যু এই ইবাদতের উপর টিকে থাকার জন্য তুমি খুব ধৈর্য ধারণ করো, নিয়মিত ইবাদত করো, দৃঢ়তার সাথে এই ইবাদত আমাদেরকে চালিয়ে যেতে হবে। ইবাদত শুধু মাহে রমাদানে নয়, ইবাদত শুধু মসজিদে নয়, ইবাদত শুধু মক্কা মদিনায় নয়, কোনো নির্দিষ্ট স্থানে নয়, কোনো নির্দিষ্ট মাস এবং সময় নয়, বরং যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে শ্বাস রয়েছে ততক্ষণ পর্যন্ত এই ইবাদতের উপর ইস্তিকামতের সাথে সবরের সাথে একজন মুমিন তার ইবাদত চালিয়ে যেতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর তারা অনড় ছিল, অটল ছিল, ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, হিম্মতের সাথে তারা সকল পরিস্থিতির মোকাবেলা করেছে, নামাজ ত্যাগ করে নাই, হারামের দিকে অগ্রসর হয় নাই, অন্যায় জুলুম অত্যাচার করে নাই, পাপাচার করে নাই, আল্লাহ তাআলা বলেন তাদের নিকট ফেরেশতা নাজিল হবে এবং বলবে তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। মূলত আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য সবরের প্রয়োজন। আপনার প্রিয় মাল আল্লাহ বলছেন ইয়েতিমকে দাও, মিসকিনকে দাও, রোজাদারকে ইফতার খাওয়াতে দাও, যাকাত দাও, সাদকা দাও, এটার জন্য সবরের প্রয়োজন আছে না? মন চায় মালটা নিজের কাছে আটকে রাখো, হাত গুটিয়ে রাখো, আর আল্লাহ বলছেন না, মালটা খরচ করো। মনের সাথে অনেক সবর জিহাদ করে আল্লাহর হুকুমটা মানতে হয়। ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবযীরা। তারপর আল্লাহ তাআলা বলেছেন শুধু নিজে নয়, নিজের স্ত্রী, সন্তান, ফ্যামিলি, পরিবার সবাইকে নামাজের কথা বলো, দ্বীনের কথা বলো, দ্বীনি পরিবেশ ঘরের মধ্যে চালু করো। এটার জন্য সবরের প্রয়োজন আছে না? স্ত্রীর মুখ কালো হয়ে যাবে, সন্তানরা বিরক্ত হবে, আত্মীয়রা বাধা দিবে। সবর করে করে ঘরের মধ্যে কোরআনের শিক্ষা, সুন্নাহের পরিবেশ আমাদের চালু করতে হবে। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। তারপর সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। এটা আল্লাহর হুকুম কিনা? সৎ কাজের আদেশ করতে গেলেই সবাই খুশি মনে ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে না, বরং বাধা আসবে, তাড়িয়ে দিবে, অনেক প্রতিকূল পরিস্থিতি সামনে আসবে। সে একটা বললে আপনি 10টা শুনিয়ে দিবেন নাকি? না, সবর করতে হবে।
ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সবর এত সহজ নয়, ধৈর্যের জন্য প্রশিক্ষণ দরকার, পরিবেশ দরকার। একজন আরেকজনকে সবরের উপদেশ দিবে যে ভাই সবর করেন, আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো। কারণ সবর সময় মতো না করলে পরে সবর করে আর কোনো লাভ নেই। সাবরু ইনদা সাদমাতিল উলা, এই জন্য সবরের উপদেশ প্রয়োজন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। গুনাহ থেকে সবর করা। মন চাই এই নারীকে দেখে ফেলি, ইয়েতিমের মালটা খেয়ে ফেলি, অবৈধ মাল ভক্ষণ করে ফেলি, আত্মসাৎ করে ফেলি, জায়গাটা দখল করে ফেলি, এটা মন চায়। এমত অবস্থায় হারামের থেকে অগ্রসর না হওয়া। লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, অন্যের মাল নিজের মালের সাথে মিক্স করে খেয়ে ফেলিও না। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালো মন্দ মাল মিক্স করে ব্যবসা করিও না, গুদামজাত করিও না, ধোঁকা প্রতারণা দিও না। এগুলো আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু মন চায় এগুলো করতে। সবর করতে হবে, মনের সাথে জিহাদ করতে হবে। সবরের অন্যতম একটি ধরন আলোচ্যাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ভালো লোকদের সাথে থাকা। সুবহানাল্লাহ। মন চায় যাদের কাছে গেলে টাকা পাওয়া যায়, মাল পাওয়া যায়, নারী পাওয়া যায়, মদ পাওয়া যায়, দুনিয়ার এই বাহ্যিক সুখ শান্তি কে না চায়। কিন্তু আল্লাহ তাআলা আলোচ্যাতে বলছেন, হে নবী, ওই দিকে চোখ না উঠিয়ে সামাজিকভাবে অবহেলিত হতে পারে, কম শিক্ষিত হতে পারে, গরিব হতে পারে, অসহায় হতে পারে, আর্থিকভাবে সংকটে হতে পারে, কিন্তু এই লোকেরা যদি আল্লাহকে ডাকে, আল্লাহর সান্নিধ্য চায়, তাহলে এই লোকদের সাথে আপনি সবর করে আপনি বসে থাকবেন। সুবহানাল্লাহ। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। হে নবী, রাত দিন সকাল সন্ধ্যা যারা তাদের রবকে ডাকে, কোরআনের আলোচনা করে, দ্বীনের আলোচনা করে, নামাজের কথা বলে, দ্বীনের কথাবার্তা বলে, এই সকল ভালো সঙ্গীদের সাথে, ভালো লোকদের সাথে আপনি আপনার নফসটাকে নিজেকে আটকে রাখবেন। তাদের ডাকে সাড়া দিবেন, তাদের বৈঠকে বসবেন, তাদেরকে সময় দিবেন, কারণ এরা হচ্ছে আহলুল্লাহ, এরা হচ্ছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহকে ডাকে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ, যখন একদল মানুষ এভাবে একত্রিত হয়, আল্লাহকে জিকির করে, আল্লাহর কথা স্মরণ করে, দ্বীনের আলোচনা করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, একত্রিত হয়ে আল্লাহর কথা স্মরণ করে শুধু আল্লাহকে খুশি করার জন্য, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে তাদেরকে বলে, আন কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। মাহফিলের শেষে, বৈঠকের শেষে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করেন, উঠো, তোমাদের আগের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে, গুনাহগুলো নেকি দ্বারা আল্লাহ তাআলা বদলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গরিব হতে পারে, মিসকিন হতে পারে, মানুষ মস্কারি করে, টিটকারি করে, কিন্তু এই লোকটা ভালো, এই সংগঠনটা ভালো, এই লোকগুলো ভালো, তাদের সাথে বসতে মন চায় না, কিন্তু আল্লাহ বলছেন না, এখানেও সবর প্রয়োজন, তাদেরকে সময় দাও, তাদের সাথে বসো, দ্বীন শিখো, কোরআন শিখো। এই পরিবেশের সাথে নিজেকে ধরে রাখতে হবে। তারা একদিকে আল্লাহর ইবাদত করে, অন্যদিকে তাদের মধ্যে ইখলাস রয়েছে। ইউরিদুনা ওয়াজহা, তারা দুনিয়ার জন্য নয়, দুনিয়ার খ্যাতির জন্য, সম্মানের জন্য, নামের জন্য নয়, বরং তারা শুধু আল্লাহকে খুশি করার জন্য দ্বীনের কাজ করছে, মেহনত করছে, সংগ্রাম করছে। ওয়াসবির নাফসাক, তুমি তাদের সাথে বসো, তাদের কাছ থেকে শিখো বা তাদেরকে শিখাও, তাদের কাছ থেকে জানো বা তাদেরকে জানাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে জানে বা অপরকে জানায়, শিখে বা অপরকে শিখে, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানব। সহিহ মুসলিমে এসেছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা 6 জন সাহাবা ছিলাম, গরিব ছিলাম। হযরত বেলাল ছিলেন, ইবনে মাসউদ ছিলেন, এই ধরনের 6 জন সামাজিকভাবে তারা গরিব ছিলেন। বড় বড় কাফির মুশরিকরা এসে বলল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই মিসকিনদেরকে এখান থেকে সরান, আমরা হে মুহাম্মদ তোমার কোরআন শুনবো, আগে এই বেলালকে সরাও।
খাব্বাব খুবাব এই ধরনের যারা মিসকিন আছে এদের সাথে আমরা একসাথে এরকম মাহফিল বসতে পারবো না, তাদেরকে সরাও, তারপর আমরা প্রয়োজনে তোমার এই কোরআনটা আমরা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, একটু সময়ের জন্য যদি আমি তাদেরকে সরাই, আর এই কাফিররা যদি, তারা বড় বড় নেতা, দ্বীনের কথা শুনে যদি মুসলমান হয়ে যায়, লাভ অনেক হবে, তাদের কারণে আরও 10 জন ইসলাম গ্রহণ করবে। তিনি একটু চিন্তা করছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করলেন, না, আবু জাহেলের ইসলামের আমার প্রয়োজন নাই, আবু লাহাবের ইসলামের আমার প্রয়োজন নাই, আগে তার অহংকারী দূর করতে হবে, আগে তার দাম্ভিকতা দূর করতে হবে। হে নবী, আমার বেলালকে আপনি এখান থেকে সরাবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি আর্থিকভাবে সংকটে হতে পারেন, মানুষ আপনাকে দাম দিচ্ছে না, কেউ আপনাকে সালাম করে না, হতে পারে আপনি সামাজিকভাবে একটু অবহেলিত, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করেছেন কোরআনের জন্য, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিষেধ করেছেন এই ধরনের কোরআনওয়ালা সুন্নাহওয়ালাদেরকে আপনি আপনার বৈঠক থেকে তাড়িয়ে দিতে পারবেন না। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, এই ঈমানদারেরা যখন আপনার বৈঠকে আসবে আপনি নিজে তাদেরকে সালাম করবেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, এরা গরিব মিসকিন হতে পারে, কিন্তু তারা কোরআন শুনতে এসেছে, তারা দ্বীন ইসলাম জানতে এসেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া তো দূরের কথা, আপনি নিজে তাদেরকে সালাম করবেন। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ। অতএব সবর করে কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে, কোরআন শেখার জন্য, জানার জন্য। একদিকে কোরআনওয়ালারা আমাদেরকে আহ্বান করে, অন্যদিকে দুনিয়াওয়ালারা আহ্বান করে। দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে, দুনিয়ার শোভা দেখে মানুষ প্রতারিত হয়ে যায়, মনে করে এটার মধ্যে মনে হয় সুখ। আল্লাহ তাআলা বলেন, না, এই ভালো লোকদের সাথে থাকো, এটার মধ্যেই শান্তি। সুবহানাল্লাহ। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এই সামাজিকভাবে তারা অবহেলিত, গরিব, মিসকিন হতে পারে, হে নবী, তাদের থেকে চোখ ফিরিয়ে আপনি ওই দুনিয়াওয়ালাদের দিকে আপনি তাকায়েন না। দুনিয়ার শোভা সৌন্দর্য কোনো প্রয়োজন নেই, এটা সব ধোঁকা, প্রতারণা। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যে দুনিয়া 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 করতে করতে তার দিলটা গাফিল হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, শুধু দুনিয়ার পিছনে সে দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, কোরআন সুন্নাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ওই লোকের সাথে না গিয়ে ওই ভালো লোকদের সাথে আপনার থাকেন, ওই লোকের কথা আপনি শুনিয়েন না, এই গরিব মিসকিনদেরকে আপনার সামনে থেকে আপনি সরিয়ে দিবেন না। এরাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ওয়া কানা আমরুহু ফুরুতা। যে এভাবে অহংকারী করে সে তো ধ্বংস হবে, তার সব আমল নষ্ট হবে, হালাক হবে, বরবাদ হবে। বাহ্যিকভাবে আপনি দেখছেন সে নেতা, সে অনেক বড় লিডার, তার অনেক সামাজিক অবস্থান রয়েছে, প্রতিপত্তি রয়েছে, এগুলি সব শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে নিমিষে খতম হয়ে যাবে। মূল হাকিকত হচ্ছে যারা কোরআনওয়ালা, যারা কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, এরা আছে, এরা ছিল এবং এরাই থাকবে জমিনে। সুবহানাল্লাহ। আপনি নিজেকে, হে নবী, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনি নিজেকে সবর করে এই গরিব মিসকিন বেলাল, খাব্বাব, খুবাইবের মতো যারা আছে তাদের সাথে আপনি নিজেকে বেঁধে রাখুন। নিজের সম্পর্ক মনোযোগ সহকারে আপনি তাদের সাথে নিবদ্ধ রাখুন। কাজকর্মে তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন, কারণ তারা সকাল সন্ধ্যা সর্বাবস্থায় তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, একান্তভাবে তারা আল্লাহর সন্তুষ্টি চায়, তারা আল্লাহর নৈকট্য চায়। এবং হে নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আমার এই সাথীদেরকে আমার কাছ থেকে সরাতে পারবো না, কারণ আমি আমার কথা শোনাতে আসি নাই, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী শোনাতে। তোমার অহংকারী দূর করে এখানে বসে যদি কোরআনটা শুনতে পারো, আর যদি তোমার ভিতরে অহংকারী থাকে, অহংকারীটা আগে তুমি তোমার কাছ থেকে দূর করো। অহংকারীর সাথে কোরআন শুনে কেউ কোরআন থেকে হিদায়ত নিতে পারে না। সুবহানাল্লাহ। وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ। হে নবী, আপনি বলুন, আমি আমার কথা বলতে আসি নাই। আল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে সত্য এসেছে। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে দলিল, প্রমাণ, হক, সত্য এসেছে,
এটা পৌঁছে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে দাঈ আল্লাহদের এটাই ভূমিকা, আল্লাহর কথা মানুষের নিকট পৌঁছানো। সত্য এখন জাহির হয়েছে, স্পষ্ট হয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে স্বাধীনতা দিয়েছেন। কেউ চাইলে এই হক গ্রহণ করতেও পারে, আর চাইলে হক প্রত্যাখ্যান করতেও পারে। হক গ্রহণ করলে এর পুরস্কার সে পাবে, আর এই হকটাকে সে যদি নিজের অহংকারিতা এবং দাম্ভিকতার কারণে প্রত্যাখ্যান করে, এর শাস্তি কাল পরকালে তাকে পেতে হবে। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। এই দুনিয়াতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব সত্য স্পষ্টভাবে বলে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু গোপন রাখেন নাই। আমার আপনার কল্যাণের জন্য প্রয়োজন, হেদায়েতের জন্য দরকার যত কিছু, সব এই কোরআনের মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম আল্লাহ বলে দিয়েছেন। হাদাইনাহুস সাবিল, রাস্তা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। কোরআনের মধ্যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সত্য, কোনটা মিথ্যে, সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আপনার ইখতিয়ার, এখন আপনার স্বাধীনতা। চাইলে আপনি এই সত্যটা গ্রহণ করতে পারেন, চাইলে আপনি এই সত্য থেকে বিমুখ হতেও পারেন। লা ইকরাহা ফিদ্দিন। কাউকে এই কোরআনটা, এই দিন মানার জন্য বাধ্য করা হবে না, লাঠি চার্জ করা হবে না। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। কোনটা হক কোনটা বাতিল স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই হকটা যদি কেউ গ্রহণ না করে, দুনিয়াতে সে স্বাধীন, কিন্তু পরকালে এর জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত ভাইরা, ওই জাহান্নামের শাস্তির কথা আর এই কোরআনটা গ্রহণ করলে জান্নাতে কী পুরস্কার রয়েছে, কোরআন সুন্নাহে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, সত্যকে আমি স্পষ্ট করে দিয়েছি। হে মানুষ, তোমার ইখতিয়ার, চাইলে এই সত্য গ্রহণ করতেও পারো, চাইলে তুমি এই সত্য থেকে মুখ ফিরিয়ে থাকতেও পারো। কিন্তু শুনো, যারা বিমুখ থাকবে, যারা এই কোরআন গ্রহণ করবে না, জালিম হবে, নিজের উপর অন্যায় করবে, মানুষের উপর অন্যায় করবে, তার জন্য কেমন জাহান্নামের আগুন আমি তৈরি করে রেখেছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। জালিমদের জন্য, যারা কোরআন থেকে বিমুখ, যারা দ্বীন থেকে বিমুখ, যারা সুন্নাহ থেকে বিমুখ, তাদের জন্য এমন জাহান্নামের আগুন আমি তৈরি করে রেখেছি, যে জাহান্নামের প্রাচীরগুলো, যে জাহান্নামের দেয়াল তাদেরকে এর ভিতরে বেষ্টন করে রেখেছে, জাহান্নামের লেলিহান শিখা তাদেরকে এর ভিতরে ঘিরে রেখেছে। নাউযুবিল্লাহ। জাহান্নাম এমন ভয়ঙ্কর আগুন যে সব দিক থেকে জাহান্নামীদেরকে ঘিরে রাখবে, এর ভিতরে আবদ্ধ করে রাখবে। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। শাস্তিটি পরিবেষ্টিত হবে, মাঝখান থেকে পলায়ন করার, পার্শ্ববর্তী দেশে বা অন্য জায়গায় জাহান্নাম থেকে চলে যাওয়ার কোনো চান্স, কোনো সুযোগ সেখানে থাকবে? সবাই বলেন নাই, থাকবে না। জাহান্নাম এমন একটি জায়গা, যারাই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, সবাইকে ওই জাহান্নামের শাস্তি পেতেই হবে। আল্লাহ বলেন, আহাতা বিহিম সুরাদিকুহা। জাহান্নামের প্রাচীরগুলি সব দিক থেকে তাদেরকে ঘিরে ফেলবে, সেখানে তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে, গুনাহ করে রবের সামনে যে ব্যক্তি হাজির হবে, তার জন্য এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন রয়েছে, সব দিক থেকে আগুন এবং জাহান্নামের লেলিহান শিখা তাদেরকে এমনভাবে ঘিরে রাখবে, সেখানে না সে বাঁচতে পারবে, না সে মরতে পারবে। আযাবে অতিষ্ঠ হয়ে তারা মরণ কামনা করবে, কিন্তু মরণ তারা পাবে না। জাহান্নামের যে ফিরিস্তাকে তারা ডেকে ডেকে বলবে, হে মালিক। জাহান্নামের ফিরিস্তার নাম হচ্ছে মালিক। তারা বলবে, হে মালিক। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক, শাস্তি পেতে পেতে শেষ হয়ে গেলাম, তোমার রবকে বলো আমাদেরকে যেন একবারে মেরেই ফেলেন। বলা হবে না, আজকে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এই শাস্তিতে তোমাদেরকে সারা জীবন থাকতে হবে। কেন আজ এত আবদার করছো? দুনিয়াতে না লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহর পক্ষ থেকে হক দুনিয়াতে না
তোমাদের নিকট আসছিল, তোমাদের দরজায় না নক করা হয়েছিল, মাথায় না হাত বুলানো হয়েছিল, পিঠে না হাত বুলানো হয়েছিল, হাতে না বই দেওয়া হয়েছিল, কোরআন ক্লাসে না দাওয়াত দেওয়া হয়েছিল, বারবার চোখ খোলার জন্য তোমাদেরকে না বলা হয়েছিল? আজ বারবার জাহান্নামে এসে আবদার কেন করছো? আজ তো আর তোমাদের কোনো আবদার গ্রহণ করা হবে না, মানা হবে না। দিবারাত্রি আযাবের কষ্ট ভোগ করতে তারা থাকবে, না তারা বাঁচতে পারবে, না তারা মরতে পারবে। মরতে তো পারবে না, বাঁচবে তারা, কিন্তু এটা কোনো বাঁচা নয়, এটা কোনো জীবন নয়। এটা কোন জীবন? রাত দিন শুধু আযাব আর আযাবের কষ্ট ভোগ করা। পানাহারের জন্য জাক্কুমের মতো অতি তিক্ত গাছ তাদের জন্য রয়েছে, এবং দেহ থেকে নির্গত জাহান্নামীদের যে রক্তপুঞ্জ, এটা থেকে তাদের পানীয় বানানো হবে। এটা কি কোনো জীবন হলো? এর থেকে তো মরে যাওয়াই ভালো, কিন্তু মৃত্যুও আসবে না, আর শান্তিময় কোনো জীবনও তারা পাবে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। শান্তি এবং আরামে তারা বাঁচতে পারবে না। জীবন মৃত্যুর মাঝখানে ঝুলন্ত অবস্থায় তারা এভাবে থাকবে। পুরোপুরি তারা মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। তাফসীরে এসেছে, কোরআন মাজিদে জাহান্নামের আযাবের যে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে, এই অবস্থাটি হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। এর কল্পনায় হৃদয় মনে কম্পন সৃষ্টি করে যে একজন মানুষ জাহান্নামে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের দেয়াল সব দিক থেকে জাহান্নামীদেরকে ঘিরে ফেলবে। লা তুবকি ওয়া লা তাদার, একজনকেও বাকি রাখবে না, সবাইকে দগ্ধ করে ফেলবে জাহান্নামের আগুন। এবং একজনকে বাহিরেও ছেড়ে দেওয়া হবে না, বরং জাহান্নামী সবাইকে এর ভিতরে আসতেই হবে। লাওয়াহাতুল লিল বাশার, চামড়াগুলো ঝলসে যাবে। নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইরা, জাহান্নামে কি ভয়ঙ্কর শাস্তি রয়েছে, এটা যদি একটা মানুষ জানতো, সে কখনো হাসতো না, তার জবান থেকে কখনো হাসি বের হতো না। সহিহ মুসলিম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি আমি নবী, লাউ তা'লামুনা মা আ'লাম, জাহান্নামে কেমন ভয়ঙ্কর ভয়াল শাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন, এটা যদি তোমরা জানতে, লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তোমরা বেশি কান্না করতে, কম হাসতে। বলা হলো, আপনি কি দেখেছেন? তিনি বলেছেন, আমি দেখেছি রাআইতুল জান্নাতা ওয়ান নার, জান্নাত জাহান্নাম স্বচক্ষে আমি নবী দেখে এসেছি। কত ভয়ঙ্কর জাহান্নাম! শুধু একটু বুঝার জন্য সামান্য একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, নারুকুম হাযিহি আল্লাতী তুকিদুন, তোমরা এই যে জাহান্নামের তোমরা এই যে আগুন তোমরা ব্যবহার করো রান্নার সময়, খাবারের সময়, জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই আমাদের ব্যবহারের এই আগুন। আমরা যে আগুন ব্যবহার করি, এই আগুনে পুরা শরীর নয়, পুরা আঙ্গুল নয়, আঙ্গুলের শুধু অগ্রভাগটা যদি আমরা রাখি, পুরা শরীর শিউরে ওঠে, প্রকম্পিত হয়ে যায়। সেখানে এই আগুন থেকে 70 গুণ বেশি প্রজ্বলিত ভয়ঙ্কর জাহান্নামের আগুনে আঙ্গুলের অগ্রভাগ নয়, আঙ্গুল নয়, বরং পুরো আস্ত মানুষকে সেই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন মানুষের অবস্থা কী হবে? সম্মানিত ভাইয়েরা, অতএব জাহান্নামের আগুনকে আমাদের স্মরণ করতে হবে এই প্রত্যেকটা গুনাহের সময়। গুনাহ যখন মানুষ করে, তৃপ্তিটা শেষ হয়ে যায়, আরামটা শেষ হয়ে যায়, গুনাহটা বাকি থাকে। আর ইবাদতের সময় যে কষ্টটা মানুষ পায়, কষ্টটা শেষ হয়ে যায়, কিন্তু সওয়াবটা বাকি থাকে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা সব দিক থেকে আগুন যখন তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে, তখন তারা পানি পানি বলে চিৎকার করবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল ওয়ুজুহ, যখন তারা পানি পানি করে চিৎকার করবে, তখন গলিত সীসা, গলিত ধাতুর মতো পানীয় তাদেরকে দেয়া হবে, যার ফলে তাদের মুখমণ্ডল দগ্ধ হয়ে যাবে, চেহারাগুলো ঝলসে যাবে। নাউযু বিল্লাহ। তখন জাহান্নামীরা দেখবে ওই জান্নাতে আমাদের সাথী, একসাথে আমরা ক্যাম্পে ছিলাম, একসাথে আমরা রুমে ছিলাম, একসাথে আমরা ঘরে ছিলাম, এলাকায় ছিলাম, আমরা জাহান্নামে, তারা জান্নাতে চলে গেছে। পর্দা আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে, তাদের কত নাজ ও নিয়ামত। তখন জাহান্নামীরা বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, হে জান্নাতীরা, তোমাদের নিকট রকমারি পানীয়, সুস্বাদু খাবার, কত ধরনের পানি রয়েছে, শরবত রয়েছে, ঠান্ডা গরম মিষ্টি, কত ধরনের
পানীয় রয়েছে, আমাদেরকে কিছু পানি দাও না, আমরা তো পানি পাচ্ছি না, আমাদের গলা আটকে যাচ্ছে। বলা হবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জাহান্নামীদের জন্য, কাফিরদের জন্য আল্লাহ তাআলা এই পানিকে হারাম করে দিয়েছেন, আজ তোমাদের কোনো পানি নেই। সম্মানিত ভাইরা, এভাবে জাহান্নামীদেরকে যখন তারা পানি পানি করে চিৎকার করা হবে, ইউগাসু বিমা ইনকাল মুহলি ইয়াশউইল উজু, গলিত সীসার মতো। যে ভাইরা একটু সামনে থেকে আসেন, আমাদের পিছনে আর ভাইরা আসতেছে। জাহান্নামীরা যখন পানি পানি করে চিৎকার করবে, ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমা ইনকাল মুহলি ইয়াশউইল উজু, এমন গলিত সীসা, গলিত ধাতুর মতো এমন গরম পানি তাদেরকে দেয়া হবে। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, শুধু চেহারা দগ্ধ হবে তা নয়, আল্লাহ তাআলা বলেন নারী বুড়ি পেটের ভিতরে যা আছে সব গলে একবার বের হয়ে যাবে। নাউযু বিল্লাহ। জাহান্নামের আগুনটাই তো তাদের চেহারা ঝলসে দেওয়ার জন্য যথেষ্ট। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ তাআলা ইরশাদ করেন জাহান্নামীদের জাহান্নামের আগুনের কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে, চেহারাগুলো বিভৎস হবে, ভয়ঙ্কর হবে, দগ্ধ হবে, ঝলসে যাবে। এর মধ্যে আবার জ্বলন্ত পানি, তাদেরকে ফুটন্ত পানি খেতে দেয়া হবে, আর মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেয়া হবে। নাউযু বিল্লাহ। ইউসাব্বু মিন ফাওqi রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুনুদ, মাথার উপর দিয়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়া হবে, ফলে তাদের পেটে যা আছে নাড়ি ভুঁড়ি এবং চামড়া সব ঝলসে গলে একবারে শেষ হয়ে যাবে। গরম পানি থেকে বাঁচার জন্য তারা আরেক দিকে ছুটে যাবে, সেখানে গিয়ে তারা পাবে উত্তপ্ত জ্বলন্ত অগ্নির লেলিহান শিখা। অগ্নি থেকে বাঁচার জন্য ছুটবে, গিয়া পাবে ফুটন্ত পানি। এই ফুটন্ত পানি আর উত্তপ্ত আগুনের মধ্যে তাদের ছুটাছুটি, বাঁচার কোনো উপায় নাই। আহাত বিহিম সুরাদিকুহা, এভাবে সব দিক থেকে গরম পানি এবং গরম অগ্নি তাদেরকে ঘিরে রাখবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, আল্লাহ তাআলা বলেন গরম পানি, ফুটন্ত পানি আর আগুনের মধ্যে তারা ছুটাছুটি করবে, বাঁচার কোনো উপায় পাবে না। জাহান্নামীদের এই পানীয়টি এবং খাবারটি কত তিক্ত, কত ভয়ঙ্কর, যে খাবারটি তারা রাত দিন খাবে এটা কত ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাতরাতান মিনাজ যাক্কুম, জাহান্নামীদের খাবার যাক্কুম গাছের, ওখান থেকে এক ফোঁটা যদি এই দুনিয়াতে ফেলে দেয়া হয়, কাতারাত ফিল আরদি লা আমাদরাত আলা আহলি দুনিয়া মাঈশাতাহুম, দুনিয়াবাসীর সব খাবার তিতা হয়ে যাবে। জাহান্নামের ওই খাবারের এক ফোঁটা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, সব খাবার তিতা হয়ে যাবে। ফাকাইফা বিমান হুয়া তাআমুহু ওয়া লাইসা লাহু তাআমুন গায়রু, তাহলে যার এটাই তার খাবার রাত দিন, তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা, এটা কতই না নিকৃষ্ট এক পানীয়, এবং জাহান্নাম কত মন্দ একটি আশ্রয়স্থল। এই পানীয় এটা মূলত কোনো পানি নয়, এটা হচ্ছে একটা শাস্তি। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', কোনো ক্ষুধা, কোনো তৃষ্ণা নিবারণ করে না, বরং জ্বালা আরও বেশি বাড়িয়ে দেয়, কষ্ট আরও বেশি বৃদ্ধি করে। তারা যখনই পানি চাইবে, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত পানি তাদেরকে দেয়া হবে। জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত এবং যে পুঁজ বের হবে, সেগুলো দিয়ে জুস বানিয়ে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এই জুস শরবত তাদেরকে আপ্যায়ন করানো হবে। আল্লাহ বলেন এই ধরনের ভয়ঙ্কর পানি তাদের জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর আশ্রয়স্থল তাদের জন্য রয়েছে। ওয়াসাআত মুরতাফাকা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমার নিকটে এই জাহান্নাম থেকে পানাহ চাও বান্দা। রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমরা আপনার নিকট পানাহ চাচ্ছি, ইফতারের আগ মুহূর্তে আমরা এই রক্তে গোশতে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইরা, যারা কোরআন মানবে না, তাদের এই কঠিন শাস্তির কথা উল্লেখ করার পর আল্লাহ প্রথমে বলেছেন তোমার স্বাধীনতা, চাইলে মানতেও পারো, চাইলে নাও মানতে পারো, না মানলে কি শাস্তি। দুনিয়াতে স্বাধীনতা রয়েছে, কিন্তু পরকালে কঠিন শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর কোরআনটি মেনে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য কি মহা পুরস্কার আল্লাহ তৈরি করে রেখেছেন, সে পুরস্কারের কথা আমাদের শুনতে হবে না?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ তাআলা ইরশাদ করে, নিশ্চয় যারা ঈমান আনবে, স্বাধীন বলে যা ইচ্ছা তা করবে না, যা ইচ্ছা তা শুনবে না, যা ইচ্ছা তা সে আত্মসাৎ করবে না, বরং ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। আল্লাহ বলেন তাদের এই সবর, তাদের এই কষ্ট, তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি আমি নষ্ট করব না। প্রত্যেকটা নেক আমলের পুরস্কার আমি লিখে রেখেছি এবং এর পুরস্কার আমি দান করব। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, নেক আমল করবে, এরা হচ্ছে এই জমিনের উপর আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। এই বাতাস আপনার জন্য, এই পানি আপনার জন্য, এই সূর্যের আলো আপনার জন্য, এই চাঁদের আলো আপনার জন্য, এই গোটা বিশ্ব আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন ঈমানদারদের জন্য। যেদিন এই পৃথিবীতে একজন ঈমানদার থাকবে না, পৃথিবী শেষ হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, জমিন প্রকম্পিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন ঈমানদার থাকবে, তাদের জন্য মূলত এই সব আয়োজন এবং ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। কারণ আপনি হচ্ছেন শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি মুমিন, আপনি একজন নেককার বান্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এরাই হচ্ছে শ্রেষ্ঠ জীব, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমল করার ফলে আখিরাতে নাকি দুনিয়াতে আপনার জন্য পুরস্কার রয়েছে। আপনার টেনশন দূর হবে, আপনি সুখীময় জীবন পাবেন, শান্তিময় একটি জিন্দেগি আপনি পাবেন। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার এই হিদায়াত, আমার এই কোরআন যারা ফলো করবে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক পুরুষ হোক, যেই ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাকে হায়াত তাইয়্যিবা দান করব। সে সুখী হবে, সে আরাম পাবে, সে শান্তি পাবে। টাকা কম হতে পারে কিন্তু রহমত পাবে, বরকত পাবে। আয় ইনকাম কম হতে পারে কিন্তু ঘরে গিয়ে সে শান্তিটা পাবে, ঘুমটা হবে, স্ত্রী তার চক্ষুর শীতল হবে, সন্তান, ভাই বোন, ফ্যামিলি, পরিবারটি সুখময় একটি পরিবার হবে। যদিও অর্থ সম্পদ একটু কম, কিন্তু সব দিক থেকে আল্লাহ তাআলা বরকত রহমত দ্বারা ভরপুর করে দিবেন। আর আখিরাতে কেমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন? যারা কোরআন মানবে, যারা সুন্নাহ মানবে, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, জান্নাতটি কেমন? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ বলেন তাদের জন্য এমন জান্নাত রয়েছে, স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে অনেক কষ্ট করে আপনি একটি জায়গা কিনলেন, একটি ফ্ল্যাটের মালিক হলেন, একটি প্লটের মালিক হলেন, একটি ভিলার মালিক হলেন, মার্কেটের মালিক হলেন। এক টেনশন আমাদের সব সুখ নষ্ট করে দেয়, সেটা হচ্ছে একদিন এই বিশাল আলিশান সুখের এই প্রাসাদ রেখে আমাকে চলে যেতে হবে। এই একটাই টেনশন, একটাই দুশ্চিন্তা সব সুখকে নষ্ট করে ফেলে। জান্নাতীদের এই চিন্তা নেই। আল্লাহ বলেন জান্নাতু আদনিন, এটা হচ্ছে স্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আদন মানে স্থায়ী, এটি আপনার স্থায়ী ঠিকানা। দুনিয়াতে স্থায়ী ঠিকানা বলতে কিছু না। আমরা বলি স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। দুনিয়াটা পুরোটাই হচ্ছে অস্থায়ী ঠিকানা, এটা হচ্ছে অস্থায়ী একটি ঠিকানা। স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। জান্নাতীরা জান্নাতে যখন একবার প্রবেশ করবে, এই জান্নাত থেকে স্থানান্তরিত হওয়ার জন্য তারা কখনো চাইবে না, বলবে হে আল্লাহ এমন জান্নাত পেয়েছি, এখানে আমরা সারা জীবন থাকতে চাই। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন কাদের জন্য? যারা এই কোরআন পড়বে, কোরআন জানবে, সুন্নাহ পড়বে, সুন্নাহ জানবে, আল্লাহর দ্বীন জানবে এবং এটাকে চালু করার জন্য, বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, সময় দিবে, ত্যাগ করবে। এই জান্নাতটি তাদের জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ঈমানদারদের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। এবং এই জান্নাত একতলা নয়, জান্নাত একতলার উপর আরেক তলা, এভাবে 100 তলা। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ বুখারীতে এসেছে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতে 100টি এরকম তালা আছে, স্তর আছে, ক্লাস আছে।
আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জান দিবে, মাল দিবে, কুরবানি করবে, সংগ্রাম করবে, মেহনত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এভাবে 100 তলা তৈরি করে রেখেছেন। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেক 2 তলার মাঝখানের ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধানের মতো। সুবহানাল্লাহ। আপনার ত্যাগ যত বেশি, আপনি তত বেশি উপরে যাবেন। সুবহানাল্লাহ। যত বেশি ত্যাগ করে করে কোরআন শিখবেন, তত বেশি বেশি আপনি উপরে যাবেন। ইউকালু লিসাহিবিল কোরআন, যারা কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন মানবে, জান্নাতে তাদেরকে জান্নাতে একটি লিফটে ঢুকিয়ে দেওয়া হবে। জান্নাতে কি আছে? লিফট। লিফটে ঢুকিয়ে বলা হবে ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দা কোরআন পড়তে থাকো আর উপরে চড়তে থাকো, যেখানে তুমি সহি শুদ্ধ করে তোমার তিলাওয়াত শেষ হবে, সেখানেই তোমার হবে জান্নাতে ঠিকানা। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে যত বেশি আপনি কোরআন শিখবেন, বুঝবেন, জানবেন, জান্নাতে তত বেশি আপনি যেতে পারবেন। আসলেন না, বসলেন না, কোরআন জানেন না, অনেকের তো এমন আছে লিফট উপরে 1 তলাও যাবে না, কারণ সে এক আয়াত ঠিক মতো শিখে নাই। আর বন্ধুর সাথে একসাথে আমরা রুমে ছিলাম, চোখ দ্বারা দেখবে সে একের পর এক উপরে চড়ছে তো চড়ছে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলেন নিয়ামত হিসাবে ইউহাল্লাউনা ফিহা মিন আসাওয়িরা মিন যাহাব, স্বর্ণের কঙ্কন তাদেরকে পরিধান করানো হবে, তাদেরকে স্বর্ণের কাকন তাদেরকে পরিয়ে অলঙ্কৃত করা হবে। প্রাচীনকালে রাজা বাদশারা সোনার কাকন তারা পরতেন, জান্নাতবাসীদেরকে রাজকীয় পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। একজন কাফির ফাসিক বাদশা সেখানে অপমানিত, লাঞ্ছিত হবে, এবং একজন মুমিন সে দিনমজুর হতে পারে, মিসকিন গরিব হতে পারে, কিন্তু জান্নাতে সে রাজকীয় জৌলুসের মধ্যে থাকবে। আখিরাতে অনেক মোটা তাজা মানুষ আসবে। লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিনু লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদ, আল্লাহর নিকট মশার এক ডানারও দাম তার আল্লাহর নিকট থাকবে না। অনেক মোটা তাজা দেখতে অনেক কিছু, কিন্তু আল্লাহর কাছে কোনো দামই নেই, কারণ কোরআন জানে না, দিন জানে না, ইসলাম জানে না। আবার একজন কালো হতে পারে, নাক কাটা হতে পারে, মানুষ তাকে মানে তার দিকে তাকাই না, তার কোনো দাম নেই সমাজে, কিন্তু কোরআন জেনেছে, দিন জেনেছে, আল্লাহর প্রিয় হয়েছে, জান্নাতে সে রাজকীয় অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। এবং এই অলংকার ইমানদারদের জন্য জান্নাতে কতটুকু হবে? যতটুকু সে ভালো করে ওযু করবে। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইতু ইয়াবলুগুল ওযু, ইমানদার ব্যক্তি যত ভালো করে ওযু করবে, তত বেশি তাকে জান্নাতে অলংকৃত করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতে স্বর্ণের অলংকার, রেশমি কাপড়, শরাব, মদ সব জায়েজ, কিন্তু এগুলো পবিত্র হবে। দুনিয়ায় যারা এগুলো ব্যবহার করে ফেলবে, যে সকল পুরুষ এই রেশমি কাপড় পরবে, স্বর্ণ পরবে, জান্নাতে এগুলি সে পাবে না। আর যে সকল পুরুষ মহিলা দুনিয়াতে তারা মদ পান করবে, জান্নাতে তারা এগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে। ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক, কাপড় কি হবে? আল্লাহ তাআলা সূক্ষ্ম এবং গাঢ় রেশমের সবুজ কাপড় তাদেরকে পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। রেশমি কাপড় হচ্ছে সবচেয়ে দামি কাপড়। সুন্দুস বলা হয় পাতলা বা মিহি রেশমি কাপড়, আর ইস্তাবরাক বলা হয় মোটা যে রেশমি কাপড়। দুনিয়াতে পুরুষের জন্য সোনা এবং রেশমের পোশাক পরিধান করা নিষেধ হলেও জান্নাতে তারা যেরকম চাইবে সেরকম দামি দামি অমূল্য পোশাক তাদেরকে পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, বলা হবে হে জান্নাতের আজ তোমাদের মন যা চায় সব তোমাদের জন্য রয়েছে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চায় সব পাবে, আর যদি কোনো কিছু তোমরা ডিমান্ডও করো, মা তাদউন, সেটাও তোমরা পাবে। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, গদি লাগানো উচ্চ আসনে হেলান দিয়ে তারা বসে থাকবে, সমাসীন হবে সুসজ্জিত আসনে, সেখানে প্রত্যেক জান্নাতি রাজকীয় সিংহাসনে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি এক একজন রাজা বাদশার মতো হবে। আল্লাহ বলে নি'মাত সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা, কতই না উত্তম পুরস্কার, কতই না উত্তম ঠিকানা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমাদের সবাইকে এই জান্নাত আমাদের সবাইকে দান করো। আমরা বলি আমিন। লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুন, আল্লাহ তাআলা বলেন যারা আমল করতে চায় এরকম জান্নাত পাওয়ার জন্য আমল করো। আমরা এই দুনিয়ার এক জায়গার জন্য, এক জমির জন্য, এক দোকানের মালিক হওয়ার জন্য অসম্ভবকে সম্ভব করে ফেলি।
জান্নাতে আমি একটা জায়গা কিনতে পেরেছি কিনা, জান্নাতে আমি একটি বৃক্ষ লাগাতে পেরেছি কিনা, আমি আমার জান্নাতকে আবাদ করতে পেরেছি কিনা। হে যে ভালো কাজ করতে চাচ্ছ, অগ্রসর হো, আসো আসো, এই জান্নাত তোমার জন্য। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিনদের জন্য। প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, রবের এই জান্নাতের জন্য, এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কে কার চেয়ে আগে যেতে পারো, কে কার সামনে যেতে পারো, প্রতিযোগিতা করো। ও হাসুনাত মুরতাফাকা, এটা কত উত্তম ঠিকানা, এটাই সবচেয়ে উত্তম স্থান, জান্নাতের চেয়ে উত্তম স্থান আর হতে পারে না। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলেন জান্নাতীদেরকে এরকম উচ্চ আসন, উচ্চ স্থান জান্নাতে দেয়া হবে এবং ফিরিস্তারা তাদেরকে প্রতিটা স্থানে স্থানে সালাম করবে আর বলবে বিমা সাবারু, তোমরা সবর করার কারণে মন যেরকম চেয়েছে এরকম তোমরা দুনিয়াতে জীবনযাপন করো নাই, তেয়া কোরবানি করেছ, রবের হুকুম মেনেছ, এই জন্য আজ তোমাদের জন্য এই জান্নাত রয়েছে। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলটি কিছু আবেগী কথা বলার জন্য নয়, বরং একটু এই চিন্তা করার জন্য এই প্রবাসে আমরা এসেছি। দুনিয়ার জন্য কত হাড় ভাঙ্গে আমরা কাজ করছি, জান্নাতে আমি কতটুকু জায়গা কিনতে পেরেছি, জান্নাতে আমি কতটুকু নিজের জন্য স্থান করে নিতে পেরেছি, জান্নাতের অংশী হওয়ার জন্য আমি কতটুকু আমল মেহনত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো হলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং জান্নাত আল্লাহ তাআলা আমাদের সবার উপর ওয়াজিব করে দিন। আমাদের মধ্যে যার যে পেরেশানি রয়েছে আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।